শুরুর আগেই করে ফেলুন কতগুলো গুরুত্বপূর্ণ কাজ। খুব বেশি পরিশ্রম এই গাছের নেই, অথচ খুব সুন্দর দেখতে ফুল দেয়। আর ফুলগুলোর এক একটা ভিন্ন ভিন্ন কালারের। আপনারা যদি বিভিন্ন কালার সংগ্রহ করতে পারেন আর একবার সংগ্রহ করেন, তাহলে সারা জীবনের মতন আপনাদের বাগানে স্থায়ী জায়গা। ভালো লাগার কাছে সকলকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন। আর সকলের শুভেচ্ছায় নয়নতারা বা ভিনকা। দেশি নয়নতারার তো কোনো সমস্যাই নেই। পাঁচিলের আনাচে কানাচে থেকে শুরু করে টবের যে কোনো জায়গায় ওরা চারা উঠতেই থাকবে আর সেখানেই ওরা ফুল দিতে থাকবে, তাতে ওদের খাবার জুটুক চাই না জুটুক। কিন্তু হাইব্রিড নয়নতারাগুলোর একটু সমস্যা আছে। ওরা কিন্তু জল একেবারেই সহ্য করতে পারে না, আর ওদের মাটিটা খুব সফট আর ওয়েল ড্রেনেজ হওয়াটা ভীষণ পরিমাণে দরকার। এইটুকু চাহিদা ওদের আছে। তাই বর্ষা শুরুর আগে ওদের খুব হালকা মাটি তৈরি করে দিন। ওদের টব সাধারণত ছোটই থাকে, যেগুলো নার্সারিতে বিক্রি হয়, হয় পলিপ্যাকে, নালে এরকম ছোট টবে সাধারণত এই হাইব্রিড নয়নতারাগুলো থাকে। সেই নয়নতারাগুলোকে একটা বড় পটে জায়গা করে দিন আর খুব হালকা মিডিয়াতে ওদের প্রতিস্থাপন করুন। বেশি খাবার দাবার ওরা পছন্দ করে না, খুব খাবার দাবারের দরকার নেই, আর জল তো ওরা একেবারেই পছন্দ করে না। আর দেশি নয়নতারাগুলোকে করে দিন পিঞ্চিং। মোটামুটি এই রকম জায়গা থেকে পিঞ্চিং করে দিলে প্রচুর ব্রাঞ্চ ছাড়বে এই বর্ষায় আর ফুলে ভরে থাকবে। সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক বা কমেন্ট করলে আমার অনুপ্রেরণা বাড়ে, তখন না ভিডিও করতেও ইচ্ছে করে। আমি যতটুকু জানি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরছি। এইবারে আমি এই ভিনকাকে একটু পটিং করে দেবো। এরকম প্লাস্টিকের বড় পট আমি নিয়েছি, আপনারা মাটির টবও নিতে পারেন। আমার এই বর্ষা আসার আগে যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট আমি জমিয়েছি, সেই কিচেন ওয়েস্ট কম্পোস্টগুলোকে আমি দিয়ে দেবো টবের মধ্যে। আর এগুলো শুকিয়ে আমি সুন্দর করে শুকিয়ে নিয়েছি। এবারে এইগুলো আমার বস্তায় ভরাও হয়ে গেছে। এগুলো এই টবে দেবো বলে আমি এখানে বাকিটুকু রেখেছি। আর এগুলোকে দেওয়ার সময় খুব ভালো করে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেবেন, নাহলে এই যে ডিমের খোসা টোসাগুলো এরকমভাবে গুঁড়ো করে দিলে তাতে করে কম্পোস্ট হতে, টবের ভেতরে কম্পোস্ট হতে সুবিধা হবে। বর্ষা আসার আগে আপনারা এরকমভাবে কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি করে একদম স্টোর করে ফেলুন, কারণ ভিজলে এইগুলোর ভেতরে পোকা হবে, আর যত পোকা হবে তত সমস্যাও বাড়বে। তো সেই জন্য পোকা হতে দেবেন না। আর এবারে বলি নয়নতারার যে এই যে দানা হয়ে গেছে, সেই জন্য দানাগুলো থেকে আমরা গাছ পেয়ে যাব। এই নয়নতারা সাধারণত পাখিদের মুখে মুখে ছড়িয়ে যায় আর যেখানে সেখানেই গাছ উঠে যায়। নয়নতারা গাছ বাগানে যেখানে সেখানেই পাওয়া যাবে। যদি একবার লাগানো থাকে তাহলে বহু বছর ধরে এটা চলতেই থাকে। তো সেই জন্য এই দানা থেকে গাছ পাবো। আর আমরা যে পিঞ্চিং করব, সেই পিঞ্চিং থেকেও আমরা ডাল কেটে গাছ করতে পারি। এই যেমন আমার এই সাদা নয়নতারাটা, আমি যখন আমার নয়নতারার গ্রাফটিং দেখিয়েছিলাম আপনাদের একটা ভিডিওতে, আমার প্যারাপিটের একটা হোল দিয়ে নয়নতারা হয়েছিল, সেই নয়নতারার কাটিং। এটা কাটিং থেকে বসিয়েছি, তাতে ফুল এসে গেছে আর এরও অনেক ব্রাঞ্চও ছাড়ছে। যাই হোক, প্রত্যেকটাকেই আমি পিঞ্চিং করে দেবো। আর প্রত্যেকটা নয়নতারাতেই দানা হয়ে গেছে। দানা হয়ে গেলে ফুল বেশি দিতে পারে না, তাই পিঞ্চিং করে ওদেরকে খাবার দিয়ে দিলে ওরা আবার ভালোভাবে ফুল দিতে শুরু করবে। প্রচুর ব্রাঞ্চ হবে আর প্রচুর পরিমাণে ওরা ফুল দেবে। যখন বর্ষা হবে, দেশি নয়নতারাতে কোনো সমস্যা নেই, আপনারা জলের মধ্যে ফেলে রাখলেও ওরা মরবে না, পচবে না, কিছুই হবে না। কিন্তু যেগুলো হাইব্রিড নয়নতারা, সেই নয়নতারাগুলোকে আপনারা অবশ্যই একটু শেডি এরিয়াতে নিয়ে যাবেন। বৃষ্টিটা কমে গেলে যখন রোদ উঠবে তখন আপনারা বার করে দিন। আর না হলে আপনাদের ছাদে যেখানে জল পড়ে না সেরকম জায়গায় যদি ওদের রাখতে পারেন সবচেয়ে ভালো হয়। তাতে করে আপনারা
বারবার টব ঢোকানো বের করানো এই ব্যাপারটা থাকে না। তো এইভাবে আপনারা নয়নতারাগুলো মেনটেন করুন। আর কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিলেই যথেষ্ট, ওদের আর আলাদা কোনো খাবারের দরকার নেই, কারণ ওর মধ্যেই নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সব কিছুই থাকে। তবু আমি বলবো আপনারা 1 চামচ করে ম্যাগনেসিয়াম সালফেট ওদের গোড়াতে দিয়ে দেবেন। আর এই বর্ষার সময় আপনারা অবশ্যই ফাঙ্গাসাইড স্প্রে করবেন। তো এইভাবে আপনারা নয়নতারা করুন, দেখুন এতে আপনাদের বাগান কিন্তু নানান রঙে ভরে উঠবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন।